দেশের বৃহত্তম জলাভূমি চলন বিল 3 জেলা জুড়ে বিস্তৃত এই বিলে একসময় বছর জুড়ে পানি প্রবাহ থাকলেও বর্তমানে বর্ষা মৌসুমেই জৌলুস ফিরে পায়। তবে স্থানীয়রা বলছে অপরিকল্পিত উন্নয়ন ও বিভিন্ন স্থাপনা নির্মাণে চলন বিল হারাচ্ছে তার চিরাচরিত বৈশিষ্ট্য। ফলে বিলুপ্ত হচ্ছে দেশীয় প্রজাতির বিভিন্ন ধরনের মাছ, হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র্য। আর পরিবেশবিদরা বলছে চলন বিলের বিপর্যয় রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার কথা। সিরাজগঞ্জ সংবাদদাতার তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। দেশের অন্যতম প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ চলন বিল। সারা বছরে এ বিলে পানি প্রবাহ থাকত বলে এর নাম হয়েছে চলন বিল। সিরাজগঞ্জ, পাবনা ও নাটোর জেলা জুড়ে বিস্তৃত এই বিলটির সঙ্গে জড়িয়ে আছে লাখো মানুষের জীবন জীবিকা, শস্য ও মাছের অপার ভাণ্ডার এই বিল। কিন্তু উন্নয়নের নামে অপরিকল্পিত রাস্তা, কালভার্ট সহ স্থাপনা নির্মাণের ফলে বদলে গেছে বিলের চিত্র। বর্তমানে শুধু বর্ষা মৌসুমে পানি থাকে। স্থানীয়রা বলছেন অবাধে চায়না দুয়ারি জাল দিয়ে মাছ শিকার করায় ব্যাহত হচ্ছে দেশীয় মাছের উৎপাদন, ধ্বংস হচ্ছে বিভিন্ন জলজ প্রাণী, যার প্রভাব পড়ছে পরিবেশ ও জীববৈচিত্র্যে। যারা পুকুর ব্যবসায়ী তারা কিন্তু এই বিভিন্ন জমির যে আছে জমিগুলো নষ্ট করছে। সরকারের দাবি যে পুকুর যাতে বন্ধ হয় আমাদের তারাস উপজেলায়। অপরিকল্পিত রাস্তা, কালভার্ট, এই পুকুর খননের প্রতি দৃষ্টি যদি না দেয়, এই বিল সময় এক বিল আর থাকবেন। এই চলন বিল যত সুন্দর পরিবেশে থাকে এটাই আমরা সরকারের কাছে পাওনা। বিলটির বিপর্যয় রোধে বিভিন্ন উদ্যোগ নেওয়ার দাবি উদ্ভিদ বিজ্ঞানের এই শিক্ষকের। এলাকার চারিপাশের মানুষ যদি পাখি শিকার বন্ধ করে, তারা শামুক ঝিনুক যেভাবে কুড়িয়ে নিয়ে তারা বিক্রি করতেছে, এগুলো যদি তারা বন্ধ করে তাহলে যতটুকু আছে অতটুকু অন্তত রক্ষা করা যাবে। আর পরিবেশ রক্ষায় সমন্বিত উদ্যোগ নেওয়ার কথা জানান এই মৎস্য কর্মকর্তা। মৎস্য অভয়াশ্রম কিংবা নো ফিশিং জোন তৈরি করতে পারি, তাহলে সেখানে সারা বছর পানি থাকবে এবং সেখানে মাছ, দেশীয় প্রজাতির মাছ সহ সকল প্রজাতির মাছের একটা অবাধ বিচরণ প্লাস প্রজনন। আগামীতে চলন বিলের মাছের উৎপাদন আমরা ইনশাল্লাহ ফিরিয়ে নিয়ে আসবো। অপরিকল্পিত উন্নয়ন বন্ধ করে জীববৈচিত্র্য ও চলন বিল রক্ষায় সরকার ও পরিবেশবিদদের পাশাপাশি সবাই এগিয়ে আসবে, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। নাদিরা সুলতানা, RTV।